আবার অসময়ে 12th ম্যান সকাল সকাল আপনাদের সামনে হাজির হলাম। কিছু আপডেটস অবশ্যই আছে এবং সেই আপডেটসগুলো চোট রিলেটেড, যেটার জন্য আমরা কালকে আপডেট দিয়েছিলাম। কালকে দুজনেরই এমআরআই হয়েছে, সাউল এবং ডিমির। তো সেই জায়গা থেকে তাদের চোটের কি আপডেট এবং সেই চোটের আপডেটের কারণে ট্রান্সফার এর ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে সেগুলোর ব্যাপারেও আমরা একটু আপডেট জন্য সকালবেলা এলাম। খেলার ব্যাপারে কি ইম্প্যাক্ট হবে সেগুলো তো আমরা আমাদের শোতে অর্জুনদার ডিটেলে আলোচনা করবেন। এখন এরকম একটা অ্যাক্সিডেন্ট বা এরকম দুর্ঘটনা, চোট গত সিজনেও হয়েছিল, তো এই সিজনেও সেটাই সম্মুখীন হতে হচ্ছে এবং সেটা কতটা ইম্প্যাক্ট করবে সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চোটের আপডেট, সাউল ক্রেসপোর চোট যথেষ্ট সিরিয়াস এবং তার হ্যামস্ট্রিংয়ের যে ইঞ্জুরি রয়েছে সেই ইঞ্জুরিতে কিন্তু তাকে বেশ কিছুদিন, মানে কোচ এক্সপেক্ট করছিলেন 2 সপ্তাহ, আমরা এক্সপেক্ট করছি তার অনেক বেশি সময়, মানে আমরা যা আপডেট পাচ্ছি তার অনেক বেশি সময় লাগতে পারে। আমরা এক্ষুনি সময়টা বলে আপনাদের কনফিউজ করতে চাই না, কিন্তু সাউলকে কিন্তু ইমিডিয়েট ফিউচারে পাওয়া খুব মুশকিল রেডি হয়ে ওর মাঠে ফিরতে। কোচ যেটা 2 সপ্তাহ টাইম বলেছিলেন তার বেশি সময় লাগতে পারে। আপাতত আমরা এটাই আপডেট দিচ্ছি এবং সেটা সাথে ডিমির যে চোটের আপডেট, ডিমির চোট জন্য কিন্তু বিশ্রাম নিতে বলা হয়েছে এবং সেই বিশ্রাম আমাদের ধারণা ওকে কিন্তু একটা বা দুটো ম্যাচে হয়তো পাওয়া যাবে না, হয়তো ও অ্যাভেলেবেল হবে না। তো এটাই দুজনের চোটের আপডেট। এবার এটা যে ইমপ্লিকেশন ট্রান্সফার মার্কেটে পড়তে পারে বা ট্রান্সফারের প্ল্যানিংয়ে পড়তে পারে ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে যে সাউলের এই বড় সময় আনঅ্যাভেলেবিলিটির জন্য কিন্তু যে দ্বিতীয় পরিবর্তনের কথা ইস্ট বেঙ্গল ভাবছিল, সেই দ্বিতীয় পরিবর্তনের মধ্যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাকের নেওয়ার প্ল্যানিংয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ঢুকে পড়ছে এবং সেই জায়গায় সেই ভাবনা চিন্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই আমাদের ধারণা যে এখন কিন্তু যে আগের মতো প্ল্যানিং ছিল যে শুধু একজন সেন্টার ব্যাকের রিপ্লেস করে সেন্টার ব্যাক রিপ্লেসমেন্ট নেওয়া হবে, তো সেটা নাও হতে পারে এবং সেটা চেঞ্জ হওয়াটা খুব লজিক্যাল এবং সেই জায়গাটাতে আমরা ওয়েট করে থাকবো। সেটার ব্যাপারে যা ডিটেলস আপডেট আসবে সেগুলো আমরা আপনাদেরকে দিতে থাকবো। আপাতত এইটুকুই আপডেট এবং এটাই আপনাদের জানিয়ে রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।